অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 11-র দ্বিতীয় পাঠের ক্লাসটা করছি। আমরা আজকে তোমাদের যে 9 নম্বর একটা সৃজনশীল ছিল অনুশীলনীটা, আমরা সেটা সলভ করছি। তো এখানে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া ছিল। ক নম্বরে চাওয়া হয়েছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তো এই সরাসরি গড় মানে হচ্ছে এই সবগুলো যোগ করে রাশির সংখ্যা 25, এই 25 দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটর অ্যালাউড, তো এটা আসলে বিরক্তির কিছু নেই। তো এইভাবে লিখতে হবে 25 জন শিক্ষার্থীর মোট নম্বর, লিখে সবগুলো সংখ্যাই কোনো ছাড়া যাবে না, যোগ যোগ দিয়ে এইভাবে লিখতে হবে। তো এটা ক্যালকুলেটরে তোমরা যোগ করে ফেলতে পারবে, আমরা আগে করে রেখেছি 1875 আসবে যোগফল। তারপরে আমরা এখানে এখন গড় নম্বরটা বের করব। গড় নম্বর হচ্ছে এই মোট নম্বরকে 1875কে আমরা জাস্ট 25 দিয়ে ভাগ করব। তো এটাও আমরা ক্যালকুলেটরে করে নিচ্ছি। আসলে এই ধরনের ভাগ যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, এখন তোমাদের আর কোনো সমস্যা না। তো এটা 1875 ভাগ যদি আমরা 25 দিই, তাহলে হচ্ছে 75 আসে পুরো। হ্যাঁ, তো সমান সমান দিয়ে আমরা 75 লিখে দিলে এটাই আমাদের ক নম্বরের উত্তর হয়ে যাবে। এটা সরাসরি গড় বলা হয়। নেক্সট যেটা খ নম্বরে চাওয়া হয়েছে, এটা তোমরা সপ্তম শ্রেণীতে ওগুলো করেছো। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তো গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে পরিসর আর শ্রেণী সংখ্যা বের করতে হয়, তোমরা নিশ্চয়ই এটা জেনেছো। তো এখানে এটা করতে গেলে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা দরকার হয়। তো এখানে সর্বোচ্চ সংখ্যা রয়েছে 88 আর সর্বনিম্ন সংখ্যা আছে 63। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এখানে ব্র্যাকেট দিতে হয় যোগ 1। তো আমরা এই মানগুলো যদি বসাই তাহলে সর্বোচ্চ হচ্ছে 88, বিয়োগ সর্বনিম্ন হলো 63, এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে প্লাস 1 লিখলাম। তারপরে এটা যদি আমরা বিয়োগ করি, 3 আছে 8 হবে 5, 6 আছে 8 হবে 2, 25, তাহলে 25 যোগ 1, সো এটা পরিসর আসলো আমাদের 26। তো এরপরেই আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো পরিসর আমরা বের করলাম হলো 26, আর শ্রেণীব্যাপ্তি অঙ্কে বলে দেওয়া আছে 5। ম্যাক্সিমাম বলে দেওয়া থাকে, না বলে দেওয়া থাকলে তোমাদের এটা অনুমান করে ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে পরিসর আমরা বসাচ্ছি হলো 26 ভাগ, এইখানে দেখো শ্রেণী ব্যাপ্তি বলা ছিল, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান বলা থাকে, একই বিষয়। তো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। তো এটা দশমিক দেখাবে, কিন্তু শ্রেণী সংখ্যা কখনো দশমিক রাখা যায় না, এটা পূর্ণ সংখ্যা নিয়ে নিতে হয়। অর্থাৎ 26 ভাগ 5 করলে আমাদের আসবে 5.2। তো এটাকে আসলে 6 ধরে নিতে হবে, 5.2, কেননা এটা শ্রেণী সংখ্যা মানে হচ্ছে ঘর, তো ঘর সংখ্যা কখনো দশমিক হতে পারে না। তো অতএব দিয়ে আমরা এখানে লিখে দেব যে শ্রেণী সংখ্যা 6। আর এরকম লেখার জন্য একটা ঘর লাগবে। সো যেহেতু শ্রেণী সংখ্যা 6, তাহলে 6টা ঘর, আর লেখার জন্য একটা, মোট হলো 7টা ঘর এখানে দরকার হবে। আমরা এই ঘরটা আসলে আগেই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ঘরটা আমরা আগেই করে নিয়েছি। তো এখানে 1 2 3 4 5 6, আর লেখার জন্য একটা, মোট 6টা ঘর। আর এইখানে আসলে গড়ের জন্য আমাদের কিছু কিছু জিনিস দরকার হবে। আমরা আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে গড়ের যে সূত্রটা আছে, গড়ের সূত্র হচ্ছে এফআই এক্সআই এর সমষ্টি, অথবা এটা অনেকে সামেশন চিহ্ন দিয়েও লেখে, এরকম একটা সামেশন চিহ্ন আছে, না দিলেও সমস্যা নেই। সমষ্টি মানেই আসলে সামেশন মানেই সমষ্টি, ভাগ হচ্ছে মোট গণসংখ্যা। তো এই জিনিসগুলো আগে বের করে তারপরে আমরা গড় বের করব। তো এফআই, এই আইটা মানে হচ্ছে এখানে অনেকগুলো যে থাকে, হ্যাঁ, এটাকে সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, এফটা হলো গণসংখ্যা, আর এই এক্স আই যেটা, এটা হলো মধ্যমান, শ্রেণীর মধ্যমান। এই জন্য আমরা একটা ঘর করেছি যে মধ্যমান, ব্র্যাকেটে লেখা আছে এক্স আই। আর এখানে এফআই আর এক্স আইটা গুণ করে এখানে আনতে হবে, এটাকে বলা হয় এফআই এক্স আই। কেননা দুইটা চলক মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন ধরা হয়। আইগুলো ছোট করে নিচে লিখতে হবে। তো আমরা প্রথমে আগে গণসংখ্যা সারণীটা আসলে আগে তৈরি করে নেব। তো এই গণসংখ্যা সারণীর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের সর্বনিম্ন মান ছিল হচ্ছে 63। তো 5 শ্রেণী ব্যাপ্তি ধরলে 63 থেকেই ধরতে হয়। 63, 64, 65, 66, 67, তাহলে 63 থেকে 67, এইভাবে আমরা ঘরগুলো আগে করে নেব। তারপরেরটা হবে 68 থেকে 68 থেকে হচ্ছে 72, 68 এখানে ধরতে হবে, 68, 69, 70, 71, 72। এরপরেরটা হচ্ছে 73, তো 73 থেকে 77। এরপরেরটা হলো 78, তো 78 থেকে 82। এরপরেরটা 83 থেকে 83 থেকে হচ্ছে 87 পর্যন্ত।
আর এর পরের ঘরটা হচ্ছে লাস্ট ঘর, 88 থেকে 92। এরপরে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখতে হবে যে কোনটা কোন ঘরে যাবে। এগুলো ট্যালির ঘরে আমরা দেব। প্রথমে আছে 72, তো 72 এই শ্রেণীতে যাবে, ট্যালির ঘরে একটা আমরা দাগ দিলাম। এইভাবে 85, 85 এই শ্রেণীতে আছে, 85। তারপরে আছে 78, 78, 78 আমাদের হচ্ছে এই শ্রেণীতে পড়বে। এভাবে সবগুলোই দাগ দিতে হবে। 84, 84 আমরা দেখছি এই শ্রেণীতে। তারপরে আছে আবারও 78, 78 হচ্ছে আমাদের এই শ্রেণীতে। তারপরে 75 আছে, 75 এই শ্রেণীতে যাবে। এরপরে আছে হচ্ছে 69, 69 এই শ্রেণীতে। তো এরপরে আছে 67, আশা করি এটা তোমরা পারবে, আমরা দেখে দেখে বসাচ্ছি জাস্ট। 88 এই শ্রেণী, লাস্ট শ্রেণীতে পড়বে। তারপর আছে 80, 80 পড়বে আমাদের এই শ্রেণীতে। তারপর 74, 74 এই শ্রেণীতে। তারপর 77, 77 এই শ্রেণীতে যাবে। তারপর 79, 79 এই শ্রেণীতে। তারপর 69 এই শ্রেণীতে। তারপর হচ্ছে 74 এই শ্রেণীতে। তারপর 73, 5টা হয়ে গেলে এইভাবে দাগ দিতে হয়, 73-এর জন্য আমরা দাগ দিলাম। তারপর হচ্ছে 83 এই শ্রেণীতে। তারপর 65, 65 এই শ্রেণীতে যাবে। তারপর আছে 75 এই শ্রেণীতে হলো 75। তারপরে আছে 69, 69 এই শ্রেণীতে। তারপর 63 এই শ্রেণীতে। তারপর 75, 75 এই শ্রেণীতে। তারপর 86 আছে, 86 এই শ্রেণীতে যাবে। তারপর 66 এই শ্রেণীতে গেল, 66। এরপর আছে লাস্ট 71। তো এটা 5টা হয়ে গেল। এরপরে এগুলো আমরা সংখ্যার আকারে লিখলে এটাকেই বলা হয় গণসংখ্যা। তো এখানে আমরা পেয়েছি 4টা, এখানে 4 লিখে দেবো। এখানে ছিল আমাদের 5টা, আর এখানে 5 আর 2 7টা, 7টা। এখানে আবারও আমরা 4টা পেয়েছি, এখানেও 4টা পেয়েছি, আর শেষে পেয়েছি একটা। এই টোটালটা এখানে যেটা বলা থাকে সমষ্টিটা 25 জন শিক্ষার্থী ছিল, তো এই 25 আসতে হবে টোটালটা, এটা যোগ করে দেখতে হবে। 5 আর 4 9, 9 7 16, 16 আর 4 20, 20 আর 4 24, আর 25। তো এটা আমাদের চলে আসছে। এইটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। আর এখান থেকে গড় বের করতে বলা হয়েছে। এখন আমরা দেখব যে গড় বের করতে গেলে আমাদের এই এই জিনিসগুলো দরকার হবে। তো আমরা সেই জিনিসগুলো এখন রেডি করছি। তো প্রথমেই মধ্যমান, শ্রেণীর মধ্যমান বলা হয় যেটা। তো জাস্ট এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যমানগুলো বের হয়ে আসে। আর বারবার আসলে করতে হয় না, আমরা দেখাচ্ছি যে একটা করলেই তোমরা বাকিগুলো খুব তাড়াতাড়ি বের করতে পারবে। আমরা একটা ক্যালকুলেটরে করে নিচ্ছি। 63 যোগ হচ্ছে 67 সমান, তারপরে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। তো 65, কখনো এটা দশমিকও আসতে পারে। 65, এই একটা বের করার পরে আমরা এই দুটো ভাগ করে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করেছি। এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যত, অর্থাৎ 5 ছিল আমাদের শ্রেণী ব্যাপ্তি, এটা 5 5 করে যোগ করলেই কিন্তু হয়ে যায়। আর নাহলে বারবার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সময় নষ্ট হবে। তো 65 আর 5-এ হচ্ছে 70। এইভাবে আমরা 5 5 করে যদি যোগ করে যাই তাহলে দ্রুত বের হয়ে যাবে। এটা 75, 75 আর 5-এ 80, 80 আর 5-এ হলো 85, আর 85 আর 5-এ 90। এখন এই গণসংখ্যা এইখানে আমরা একটু এফআই লিখে দেবো ব্র্যাকেটে, এফআই। এই এফআই আর এক্সআই গুলো গুণ করে করে এই ঘরে নিয়ে আসতে হবে। অর্থাৎ 4 আর 65 গুণ করলে 4 5 20, 0 হাতে 2, 4 6 24, 25 26, 260 হবে। নেক্সট এটা গুণ করলে 5 0 0, 5 7 35, 350 আসবে। তারপর এটা 5 7 35-এর 5 হাতে 3, 7 7 49, 50 51 52, 525। এটা আমরা গুণ করছি সব। 4 0 0, 4 8 32, 320। তারপরে 4 5 20, 0 হাতে 2, 4 8 32, 33। জাস্ট এইভাবে আমরা গুণ করে নিলাম, এটা গুণ করে নিলাম। আর এটা 90 আর 1 গুণ করলে 90 হবে। তারপরে এগুলো এফআই এক্সআই এগুলো সবগুলো যোগ করে নিতে হবে। এটা তোমরা ক্যালকুলেটরে যোগ করে নেবে। 1885 আসবে এটার মোট। হ্যাঁ, তারপরেই গড়ের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে যে গড় সমান এফআই এক্সআই এর সমষ্টি ভাগ হলো মোট গণসংখ্যা। তো এফআই এক্স এর সমষ্টি আমরা পেলাম 1885, আর মোট গণসংখ্যা ছিল 25। এটা ক্যালকুলেটরে ভাগ দিলে 75.4 আসবে। আর গ নম্বরে চাওয়া হয়েছে যে সরাসরি যে গড় ছিল তার সাথে এটার পার্থক্য চাওয়া হয়েছে, সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক্ষয়ে প্রাপ্ত গড়ের পার্থক্য। তো পার্থক্য মানে আসলে বিয়োগ করা। তো অরিজিনালি পরীক্ষায় আসলে এত ছোট অঙ্ক আসবে না, তারপরে ওটা দিয়েছে। ক থেকে আমরা গড়টা নিয়ে আসলাম, সরাসরি গড় 75।
আর খ থেকে গড় হলো 75.4, তারপরে এখানে পার্থক্য লিখে জাস্ট এটা বিয়োগ করে দিলে 0.4 আসবে। এটাই হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আজকের পার্ট এই পর্যন্তই। ধন্যবাদ।